4 নভেম্বর 1979 শুরু হয় একটি সংকট যা পরবর্তী 444 দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো বিভীষিকায় রাখে। 52 জন আমেরিকান কূটনীতিক ও নাগরিক জিম্মি, চোখ বাঁধা তাদের, ক্যামেরার সামনে নিয়ে আসা হচ্ছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এটি ইরান জিম্মি সংকটের গল্প, একটি ঘটনা যা আমেরিকার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল এবং বিশ্ব রাজনীতিকে বদলে দিয়েছিল চিরতরে। ইরান জিম্মি সংকট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1953 সালে। ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেলের শিল্প জাতীয়করণের সাহস দেখিয়েছিলেন। অন্যদিকে ব্রিটেন এবং আমেরিকা তারা খুশি হয়নি। তাই অপারেশন অ্যাজাক্সের নামে এক গোপন সিআইএ অভিযানে মোসাদ্দেককে সরিয়ে দিয়ে তারা শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে পুনঃস্থাপন করে একজন পশ্চিমাপন্থী শাসক হিসেবে। পরবর্তী 2 দশক ধরে শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইরানকে কঠোরভাবে শাসন করেন। তিনি দেশকে আধুনিক করেছিলেন, কিন্তু তার গোপন পুলিশ সাভাক দিয়ে বিরোধীদের নির্মমভাবে দমন করেছিলেন। ইরানের ধনী শ্রেণী উন্নতি করছিল, কিন্তু সাধারণ জনগণ তারা কষ্ট পাচ্ছিল। ঠিক তখন একজন ব্যক্তি নির্বাসনে বসে সব দেখছিলেন, অপেক্ষা করছিলেন তার সুযোগ আসবার। তার নাম ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। 1964 সালে নির্বাসিত এক ইসলামপন্থী নেতা। দূর থেকে তিনি বিপ্লবের বীজ বপন করলেন এবং 1979 সালে সেই বীজ পরিণত হয় বিশৃঙ্খলায়। ইরানের জনগণ শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনে ক্ষুব্ধ, রাস্তায় নেমে আসে তারা। রাজতন্ত্র ধ্বংস হয়, শাহ পালিয়ে যান, আর খোমেনি তিনি ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে ফিরে আসেন। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল, কিন্তু তারপর একটি মারাত্মক ভুল। ক্যান্সারে আক্রান্ত শাহকে চিকিৎসার জন্য আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। খোমেনি এবং তার অনুসারীদের কাছে এটি ছিল প্রমাণ যে আমেরিকা এখনও ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। 1979 সালের 4 নভেম্বর বিপ্লবের রোষ তেহরানের মার্কিন দূতাবাসে নেমে আসে। খোমেনির অনুসারী একদল ছাত্র মার্কিন দূতাবাসে হামলা চালায়। কয়েক মিনিটের মধ্যে তারা দূতাবাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, জিম্মি করে 66 জনকে। পরে নারী এবং আফ্রিকান আমেরিকান কর্মীদের মুক্তি দেওয়া হয়, কিন্তু 52 জন আমেরিকান আটকে থাকেন। কূটনীতিক, সেনা সদস্য, দূতাবাস কর্মী সবাই এখন এক ভূ রাজনীতির দাবার গুটি। অন্যদিকে মার্কিন মুল্লুকে প্রেসিডেন্ট জিমি কার্টারের জন্য এ সব কিছুই ছিল এক দুঃস্বপ্ন। কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়, নিষেধাজ্ঞাও কাজ করেনি। তাই 1980 সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সাহসী উদ্ধার অভিযান চালায়, অপারেশন ঈগল ক্ল। অন্ধকারের আড়ালে ডেল্টা ফোর্সের সেনারা ইরানে প্রবেশ করে, কিন্তু তারপর বিপর্যয়, এক ধুলোঝড়, যান্ত্রিক সমস্যা, এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা। 8 জন মার্কিন সেনা নিহত, মিশন বাতিল, আর জিম্মিরা মুক্তির আশা হারায় তারা। 1 বছরেরও বেশি সময় ধরে জিম্মিরা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ক্ষোভ ক্রমশই বাড়ছিল। প্রেসিডেন্ট কার্টারের জন্য এটি এক ভয়াবহ রাজনৈতিক সংকট হয়ে দাঁড়ায়। আলোচনার চেষ্টা চললেও ইরান কোনোভাবেই ছাড় দিতে রাজি ছিল না। 1980 সাল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। কার্টারের জনপ্রিয়তা এতটাই কমে গিয়েছিল যে তিনি পুনর্নির্বাচনে হেরে যান রোনাল্ড রিগানের কাছে, এবং ঠিক এই সময়েই আলোচনায় অগ্রগতি দেখা দেয়। ইরানের অর্থনীতি তখন মারাত্মক চাপে ছিল এবং তারা মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছিল। শেষ পর্যন্ত আলজেরিয়ার মধ্যস্থতায় একটি সমঝোতা চূড়ান্ত হয়, যাকে বলা হয় আলজিয়ার্স অ্যাকর্ডস। এর শর্ত ছিল যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং ইরানের জব্দ করা সম্পদ আংশিকভাবে মুক্ত করবে। বিনিময়ে ইরান জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 1981 সালের 20 জানুয়ারি রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র কয়েক মিনিট পর ইরান 52 জন আমেরিকানকে মুক্তি দেয়। কূটনীতির এক জটিল খেলা শেষ হয়। 444 দিন পর জিম্মিরা
মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়। জিম্মিদের জন্য এটি ছিল এক আনন্দের মুহূর্ত, কিন্তু এই ঘটনার ক্ষত রয়ে গিয়েছিল। অনেকে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন, কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল এক অপমানের শিক্ষা।